আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সাজিদ হায়দার সৌরভ, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। সো আজকের এই ভিডিওতে আমরা একটা মিনি প্রজেক্ট করতে যাচ্ছি পিএইচপি দিয়ে। সো এই প্রজেক্টটা কেমন হবে এবং প্রজেক্টে কি কি থাকবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সো চলুন শুরু করি। এটা হচ্ছে আমার কোড এডিটর এবং এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা ফাইল ওপেন করে রাখছি, index.php। আমি যদি আপনাদেরকে ফাইল পার্টটা আগে দেখাই, এটা হচ্ছে আমাদের পিএইচপি টেস্ট একটা ফাইল এবং এটার ভিতরে আমি হচ্ছে index.php নামে একটা ফাইল নিছি। আর পিএইচপির ফাইলটা সাধারণত এইচটিএমএল এর ফাইলের মতোই হয়, সেম টু সেম হয়, শুধুমাত্র এক্সটেনশনটা হচ্ছে আলাদা হয় আর কি। এই প্রজেক্টটাতে আমরা হচ্ছে আসলে কি দেখব, এই প্রজেক্টটাতে আমরা হচ্ছে দুইটা ইনপুট ফিল্ড রাখবো এবং হচ্ছে আহ, দুইটা ইনপুট ফিল্ডের টাইপ হবে হচ্ছে নাম্বার, এবং আমরা একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বারকে যোগ করবো এবং যোগফলটা হচ্ছে বার করবো পিএইচপি থ্রুতে। সো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা হচ্ছে এখানে একটা কন্টেইনার নিব, ডট কন্টেইনার, এবং কন্টেইনারের ভিতরে আমরা নিব হচ্ছে একটা ফর্ম, কারণ হচ্ছে আমরা ইনপুট ফিল্ড নিয়ে হচ্ছে কাজ করবো। ফর্মের ভিতরে এখানে হচ্ছে একটা অ্যাকশন, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এবং আমাদের লাগবে হচ্ছে মেথড অ্যাট্রিবিউট। এরপর আমরা হচ্ছে ফর্মের ভিতরে আমাদের ইনপুট ফিল্ডগুলো নিব। তার আগে হচ্ছে আমাদেরকে লেভেল নিতে হবে, কারণ কোন ইনপুট ফিল্ডের মধ্যে আমরা কি দেখাইতে চাইতেছি এটা হচ্ছে আমরা লেভেল আকারে শো করবো। সো এখানে একটা লেভেল নিতেছি এবং হচ্ছে এরপর একটা ইনপুট নিব। সো লেভেল এবং ইনপুট নেওয়া শেষ, এখন হচ্ছে আমরা লেভেলের মধ্যে এবং ইনপুটের মধ্যে কিছু অ্যাট্রিবিউট হচ্ছে আমরা এখানে কল করব। সো প্রথম আমাদের যেটা লাগবে এটা হচ্ছে একটা ক্লাস হচ্ছে আমাদের প্রয়োজন হবে, একটা ক্লাস এবং হচ্ছে একটা আইডি, একটা হচ্ছে নেম। এটা হচ্ছে আমাদের লেভেলের পার্ট ডান, এবং হচ্ছে আমাদের ইনপুট ফিল্ডে হচ্ছে এই তিনটা আমাদের লাগবে ইনপুট ফিল্ডেও। এখান থেকে কপি করে নিব এবং হচ্ছে এখানে পেস্ট করে দিব। এরপরে আমরা এখানে এক্সট্রা যদি কিছু রাখি, যেমন আমরা আচ্ছা আমরা একটু আউটপুটটা আগে একটু দেখি আসেন। এটা হচ্ছে আমাদের আউটপুটটা, এবং আমরা এখানে যদি রিলোড দেই, রিলোড দিলে দেখতে পারতেছেন এখানে হচ্ছে একটা ইনপুট ফিল্ড হচ্ছে চলে আসছে। তবে এটাকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা হচ্ছে এখানে কিছু এক্সট্রা ক্লাস বা এক্সট্রা হচ্ছে অ্যাট্রিবিউট আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি। সো ক্লাস হচ্ছে এখানে অ্যাড করা আছে আইডি নেম, এবং আমরা এখানে রাখতেছি হচ্ছে প্লেস হোল্ডার, এবং এরপর আমরা রাখতেছি রিকোয়ার্ড, রাখতেছি রিকোয়ার্ড হচ্ছে একটা বুলিয়ান অ্যাট্রিবিউট। এটার কোনো ভ্যালু হয় না, রিকোয়ার্ড এটা জাস্ট দিলে আমরা একটু পরে দেখতে পাবো যে এটার কাজ কি। সো আপাতত যেহেতু আমাদের কোনো সাবমিট বাটন নাই, যার কারণে হচ্ছে আমরা এটা দেখতে পারতেছি না। সো এই হচ্ছে এটার আউটপুটটা, এবং এটাকে আমরা আরেকটু স্টাইলিশ করার জন্য আমরা হচ্ছে লেভেলের পার্টে আসবো এবং এইটাতে আমরা লেভেলের একটা ভ্যালু এখানে দিব। যেমন আমরা এখানে হচ্ছে দুইটা নাম্বারকে রাখতে চাইতেছিলাম। তো প্রথম নাম্বারটাকে আমরা হচ্ছে ফার্স্ট নাম্বার এবং দ্বিতীয় নাম্বারটাকে সেকেন্ড নাম্বার হিসেবে কল করতে পারি। তো এখানে হচ্ছে 1ST নাম্বার, 1ST নাম্বার এখানে বলে দিলাম, এবং আমরা যদি এখন আসি একটা রিলোড দেই, তাহলে দেখতে পারবো যে 1ST নাম্বার এবং এরপর হচ্ছে একটা ইনপুট ফিল্ড এখানে দেওয়া আছে। সো এটাকে আরেকটু স্টাইলিশ করার জন্য আমরা এখানে ক্লাসের হচ্ছে ব্যবহার করব। ক্লাসগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস আমরা এখানে ব্যবহার করতেছি। কোনো প্রকার কোনো সিএসএস হচ্ছে আমরা এখানে করবো না, শুধুমাত্র পিএইচপি এবং এইচটিএমএল এর থ্রুতে হচ্ছে আমরা কাজটা করতেছি। সো এখানে হচ্ছে ইনপুটের পার্টে আমরা যদি ক্লাসের পার্টে আসি, তাহলে এখানে আমরা প্রথমে যে ক্লাসটা কল করব সেটা হচ্ছে ফর্ম কন্ট্রোল। তো এই ক্লাসটার মাধ্যমে কি করা হয়েছে, আমাদের বুটস্ট্র্যাপের পার্টে যেই বাই ডিফল্ট ডিজাইনটা হচ্ছে দেওয়া আছে, সো এইটা হচ্ছে আমি এটার মাধ্যমে হচ্ছে কল করছি। সো আসেন আমরা একটু আউটপুটটা দেখি, রিলোড দিলেই দেখতে পারতেছেন এখানে হচ্ছে একটা অন্যরকম একটা ডিজাইন এখানে চলে আসছে। তো উপরের পার্টটাতে আমরা হচ্ছে সেম ভাবে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব। তো এখানে হচ্ছে ক্লাসটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, আমরা হচ্ছে এখানে ক্লাসে দিচ্ছি হচ্ছে ফর্ম লেভেল। ফর্ম লেভেল দেওয়ার পর আমরা যদি রিলোড দিই, আমরা কোনো আউটপুট দেখতে পারবো না, কোনো ফিচার দেখতে পারতেছি না, শুধুমাত্র একটা গ্যাপ আমরা হচ্ছে এখানে পাইতেছি। সো আমাদের হচ্ছে এই কন্টেইনারের ভিতরে একটা গ্যাপ দরকার, উপরে দেখতে পাচ্ছেন একদম উপর হচ্ছে লেগে গেছে, আমরা একটু উপর থেকে এটাকে একটু গ্যাপ দিব। সো কন্টেইনারের পার্টে আসলাম এবং হচ্ছে এখানে একটা ক্লাস আমরা এখানে কল করতে চাইতেছি, PT5। PT5 এর দ্বারা কি হলো, আমরা একটু রিলোড দিলে দেখতে পারবো যে এটা একটু উপর থেকে হচ্ছে গ্যাপ চলে আসছে। PT5 এর দ্বারা আমি বলছি যে এখানে হচ্ছে তুমি কন্টেইনারের প্যাডিং টপ দিবা 50 পিক্সেল। সো আমরা এটা দেখার জন্য একটু ইন্সপেক্ট যদি করি, তাহলে হচ্ছে আমরা এটা আরেকটু ক্লিয়ার হবো। দেখতে পারতেছেন এই যে উপরে যেটা সবুজ কালার হয়ে রয়েছে এটা হচ্ছে প্যাডিং। এখানে ক্লিক দেন এবং দেখেন প্যাডিং টপ 3REM। এটাকে আমরা যদি কপি করি এবং হচ্ছে গুগলে যাই এবং যদি 3REM 2 পিক্সেল লিখে সার্চ করি, তাহলে হচ্ছে আমরা এখানে একটা রেজাল্ট পাবো, 3REM 2 পিক্সেল। সো দেখতে পাচ্ছেন 3REM 2 পিক্সেল হচ্ছে 48 পিক্সেল সামথিং, হচ্ছে আপনার 50 পিক্সেল এই আর কি। সো উপর আমরা হচ্ছে 50 পিক্সেলের একটা প্যাডিং আমরা দিলাম, এবং প্রত্যেকটা লেভেলের নিচে একটা হচ্ছে প্যাডিং চলে আসছে ডিফল্ট, ওইটা হচ্ছে আমরা যে এখানে লেভেল ফর্ম লেভেল ক্লাসটা কল করার কারণে।
সো এতটুকু হচ্ছে আমাদের আউটপুট। এরপরে আমরা যে কাজটা করতে চাইতেছি এই পার্টে, সেটা হলো যে সাধারণত কি হয়, একটা ফর্মের পার্টে বা হচ্ছে একটা এই ধরনের একটা পার্টে এই লেভেলেতে যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে এটা হাইলাইট হয়, ঠিক আছে? আমরা এটা করতে চাইতেছি। লেভেলে যদি এখন আপাতত ক্লিক দিই তাহলে হচ্ছে দেখেন এটা শুধুমাত্র সিলেক্ট হয়ে যেতেছে। আমি চাইতেছি সিলেক্ট হোক বা না হোক যায় আসে না, কিন্তু হচ্ছে এখানে ক্লিক দিলে নিচেরটা হচ্ছে হাইলাইট হবে। এটা করতে চাইতেছি, তো এটার জন্য কি করা লাগবে দেখেন এখানে দেখাই। আমরা যদি দেখি যে লেভেলের পার্টে একটা আছে ফর, এই ফরের পার্টে আমাদেরকে হচ্ছে এই ইনপুট ফিল্ডের যেই আইডিটা আছে এটা হচ্ছে আমাদেরকে কল করতে হবে। সো এখানে একটা আইডি আমরা বানাবো, আইডিটা আমরা বলতে পারেন যেহেতু এটা ফার্স্ট নাম্বার, তো আমরা এখানে ফার্স্ট নাম্বার হিসেবে রাখতেছি। সো দেখতে পাচ্ছেন ফার্স্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে এবং আমি এটাকে কপি করব, কপি করে হচ্ছে প্রত্যেকটাতেই দিয়ে দিব। আইডি এবং ক্লাস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? এরপর দেখেন এখানে ফর এর পার্টেও হচ্ছে আমি এটাই দিয়ে দিতেছি। সো এখানে একটা জিনিস আপনাদের একটু বুঝাই, আপনাদের হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে হচ্ছে আপনি ইনপুটের পার্টে ক্লাসেও আপনি দিলেন হচ্ছে ফার্স্ট নাম্বার, আইডিতেও দিলেন ফার্স্ট নাম্বার, নেমেও দিলেন ফার্স্ট নাম্বার, কারণ কি? এখানে কেন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নাম ব্যবহার করতেছি না? কারণ হচ্ছে আমাদের এই যে ইনপুট ফিল্ডটা, এই ফিল্ডের কাজ কি? এই ফিল্ডের কাজ হচ্ছে ফার্স্ট নাম্বারকে কালেক্ট করা। সো এখানে যদি আমি ফার্স্ট নাম্বার এরপরটা যদি আমি সেকেন্ড নাম্বার এভাবে দিই, তাহলে কিন্তু আমাদেরকে পিএইচপির পার্টে যা হচ্ছে এটাকে আইডেন্টিফাই করতে আমাদের সমস্যা হতে পারে। বা এর বাইরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের কাজ আমরা যদি এটার উপরে করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে এটাকে সিলেক্ট করতে সমস্যা হতে পারে। এই কারণে আমরা হচ্ছে এখানে ফার্স্ট নাম্বার মানে আমরা হচ্ছে যে কোনো একটা নাম ধরে হচ্ছে আমরা সব জায়গায় কল করে দিব। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। সো এখানে দেখেন এটা হচ্ছে কল করা হয়ে গেছে। আমরা যদি এখন আসি এবং রিলোড দিই, রিলোড দিলে দেখবেন যে আমি যখন এখানে ক্লিক করব তখন কিন্তু এটা হাইলাইট হবে। সো দেখেন ক্লিক দিলাম, এটা হাইলাইট হইতেছে। এটা আরেকটু সুন্দরভাবে দেখার জন্য আমি লেবেলের পরে একটা ডামি টেক্সট নিয়ে নিতেছি আপাততর জন্য, আপনাদেরকে এক্সাম্পলটা দেখার জন্য। সো রিলোড দিলাম, এখানে হচ্ছে আমি 10টা টেক্সট হচ্ছে নিছি। রিলোড দিলে দেখতে পাচ্ছেন আমার এই ফার্স্ট নাম্বারের মাঝখানে কিন্তু একটা টেক্সট চলে আসছে। তো আমি যখন এখানে ক্লিক দিতেছি এটা একটা হাইলাইট হইতেছে, এখন এটা সুন্দরভাবে দেখা যাইতেছে। ঠিক আছে, এখানে ক্লিক দিলে এটা হাইলাইট হইতেছে যেটা আমি চাইতেছিলাম। সো এখন হচ্ছে আমরা এই টেক্সটটা এখন আর রাখতেছি না, এটা হচ্ছে আমরা কেটে দিই। সো এরপরে আমরা আমাদের যেহেতু দুইটা ফিল্ড হবে, এটা হচ্ছে প্রথম ফিল্ড এবং হচ্ছে আমাদের দ্বিতীয় ফিল্ড আমরা এখান থেকে নিব। সো এটাকে হচ্ছে কপি করতেছি আমরা। কপি করলাম, করার পর মাঝখানে একটা গ্যাপ দিলাম যেন আমরা আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাইতে পারি। সো এখানে দেখেন একটা প্রবলেম হচ্ছে এখন আমরা ফেস করবো। তো এখানে রিলোড দিলাম, দেওয়ার পর আমরা দুইটা ফিল্ড পেতেছি দুইটা লেভেলের সাথে। সো আমরা যখন এখানে ক্লিক দিব তখন হচ্ছে এটা হাইলাইট হইতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আবার যখন নিচেরটাতে ক্লিক দিব তখন কিন্তু উপরটাই হাইলাইট হইতেছে, এটা একটা সমস্যা। তো এটাকে আমরা কিভাবে সলভ করবো দেখেন। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে আমরা দুইটাই কিন্তু একদম হুবহু কপি চলে আসছে। তবে আমরা এখানে চাইতেছিলাম কি ফার্স্ট নাম্বার এবং হচ্ছে সেকেন্ড নাম্বার এভাবে আসো। তো দেখেন এখানে পরের পার্টে ফার্স্ট নাম্বার কল করা হয়েছে, উপরের পার্টেও ফার্স্ট নাম্বার কল করা হয়েছে। এই কারণে মূলত সমস্যা। তো আমরা এখানে হচ্ছে ফার্স্ট নাম্বারের পার্টে বলে দিব সেকেন্ড নাম্বার। সো সেকেন্ড নাম্বার এটা হচ্ছে আমরা কপি করব, কপি করে যত জায়গা হচ্ছে ফার্স্ট নাম্বার হচ্ছে আমরা সিলেক্ট করছিলাম এটা হচ্ছে আমরা এটা দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন আসেন একটু রিলোড দিই। রিলোড দিলাম, রিলোড দিলে দেখতে পারতেছেন যে 1 নাম্বার এবং হচ্ছে 20 নাম্বার মানে ফার্স্ট নাম্বার এবং হচ্ছে সেকেন্ড নাম্বার। আমরা ফার্স্ট নাম্বারে ক্লিক দিলে এটা হাইলাইট হইতেছে, সেকেন্ড নাম্বারে ক্লিক দিলে এটা হাইলাইট হইতেছে সুন্দরভাবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা আরেকটার সাথে লেগে গেছে, আমরা হচ্ছে একটু গ্যাপ এখানে মেনটেন করব। সো আমাদের এই সেকেন্ড যেই লেভেলটা আছে এটার পার্টে হচ্ছে আমাদেরকে একটু মার্জিন অথবা প্যাডিং এর দ্বারা হচ্ছে এটাকে মেনটেন করতে হবে। সো এখানে আসেন ক্লাসে, ক্লাসে আসার পর আমি দিতেছি মার্জিন এমটি থ্রি। এমটি থ্রি মানে আমি উপরে দিতেছি হচ্ছে 30 পিক্সেল একটা গ্যাপ। সো দেখতে পাচ্ছেন একটা গ্যাপ এখানে চলে আসছে। সো এতটুকু আমাদের ডান। এখন আমাদের যেটা প্রয়োজন একটা বাটনের প্রয়োজন, যেহেতু আমাদের ডাটাটাকে সাবমিট করতে হবে এই কারণে একটা বাটন আমাদের বানাতে হবে। সো আসেন এখানে একটা বাটন আমরা বানাই দিই। এখানে আপনি চাইলে ইনপুটের দ্বারাও কাজ করতে পারবেন, আবার আপনি যদি চান যে না হচ্ছে আমি বাটনই ব্যবহার করব, আপনি বাটনের দ্বারাও করতে পারবেন। এটা এখানে আপাতত বাটনই নিতেছি, বাটন। এরপরে হচ্ছে এখানে টাইপটা বলে দিতে হবে, টাইপ। এবং এখানে হচ্ছে আমাদেরকে সেম ভাবে ক্লাস, ক্লাসটা এখানে বলে দিব এবং এরপরে একটা আইডি দিতে হবে এবং একটা নেম দিতে হবে। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের বাটনের কাঠামো। এবং আমরা এখন যদি একটু রিলোড দিই এখানে দেখতে পারবো যে বাটনের একটা চিহ্ন এখানে চলে আসছে। যেহেতু বাটনের কোনো ডাটা নাই এই কারণে হচ্ছে এই পার্টটা কাজ করতেছে না আপাতত। সো এখানে আমরা হচ্ছে বাটনে একটা ডাটা দেই, আমরা চাইতেছি যেন আমরা সাবমিট করবো। তো SUBMIT। তো সাবমিট লেখার পর যদি রিলোড দিই তাহলে দেখবেন এখানে বাটন একটা আসছে, সেটা হচ্ছে সাবমিট আকারে আসছে। তো এখন আমরা হচ্ছে এখানে টাইপটা হচ্ছে ঠিক করবো, প্রত্যেকটা টাইপ আমরা এখানে ঠিক করবো। দেখেন ডিফল্ট কিন্তু আমাদের ইনপুট ফিল্ডের টাইপ ছিল টেক্সট,
তবে আমরা এখানে কি চাইতেছিলাম, কোনো টেক্সট কিন্তু আমরা এখানে প্রিন্ট করাতে চাইতেছিলাম না। আমরা চাইতেছি কোনো নাম্বার প্রিন্ট করাবো এবং নাম্বার দুইটাকে যোগ করে এটার ফলাফল আমরা দেখবো। সো এখানে আমাদের টাইপটা চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে আমরা টাইপটা দিব নাম্বার। এটাকে কপি করব, কপি করে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব এবং বাটন টাইপটা হবে সাবমিট। দ্যাটস ইট। এখানে আসেন, একটা রিলোড দেন। রিলোড দিলে আমরা এখন দেখতে পারবো যেখানে একটা আপ এরো এবং হচ্ছে ডাউন এরো এখানে শো করবে। তো এখানে যদি আপে ক্লিক দেন তাহলে হচ্ছে ভ্যালু আমাদের বাড়বে, ডাউনে দিলে ভ্যালু কমবে। আবার আপনি যদি চান যে না আমি হচ্ছে টাইপ করে দিব, আপনি টাইপ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমাদের হচ্ছে টাইপটা আপাতত আমাদের বাছাই করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটার বাটনটা একটা স্টাইলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। সো ক্লাসে আসি এবং ক্লাসে আসার পর এখানে হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট যে ক্লাসগুলো আছে আমরা একটু কল করবো এবং হচ্ছে বাটনটাকে একটা মোটামুটি একটা স্টাইলের মধ্যে আনার চেষ্টা করবো। সো একটা ক্লাস নিতেছি বিটিএন। বিটিএন ক্লাসটা নেওয়ার দ্বারা কি হলো, একটু রিলোড দিলে দেখতে পারবেন। বিটিএন ক্লাসটা নেওয়ার দ্বারা এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা বাটন স্টাইল এখানে চলে আসছে। এটাকে একটা কালার দিলে আপনারা দেখতে পারবেন। সো বিটিএন কালার দিতেছি আমি ইনফো। সো এখন যদি আমি রিলোড দিই, রিলোড দিলে দেখতে পারবেন একটা কালার চলে আসছে এবং হচ্ছে সাবমিটটা চলে আসছে সুন্দরভাবে। তো এটাকে একটা গ্যাপ আমাদেরকে মেনটেন করতে হবে উপরেরটার মতোই। উপরেরটা আমরা দিয়েছিলাম MT3, তো এখানে হচ্ছে আমরা MT3 দিতেছি। এখন যদি একটু রিলোড দেই তাহলে দেখবেন যে হচ্ছে একটা গ্যাপ চলে আসছে। এখানেও যে গ্যাপ, এখানেও সেই সেম গ্যাপ। সো এখন আমরা এই টেক্সটটাকে আবার এই টেক্সটটাকে এবং বাটনের টেক্সটটাকে একটু বোল্ড আকারে দেখাই দিই, একটু সুন্দর দেখার জন্য একটু বোল্ড আকারে দেখাই দিচ্ছি। সো বোল্ড আকারে দেখানোর জন্য আমি যেহেতু কোনো সিএসএস ব্যবহার করতেছি না, আমি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে বি ট্যাগের মধ্যে রাখতেছি এটাকে। এটাকেও সেম ভাবে হচ্ছে বি ট্যাগের ভিতরে আমি দিব এবং সাবমিটকেও আমি হচ্ছে বি ট্যাগের মধ্যে দিব। দেন হচ্ছে এখানে রিলোড দিলে দেখতে পারবেন যে সবকিছু আমাদের বোল্ড হয়েছে এবং এটা হাইলাইটেড, দেখতে ভালো দেখা যেত। তো আপাতত আমাদের HTML এর পার্টে যতটুকু কাজ করা প্রয়োজন ছিল ততটুকু করা শেষ। এরপরের পার্টে আমরা যাব এবং আমরা এখন যদি একটু ফর্মের পার্টে আসি, দেখতে পাচ্ছেন অ্যাকশন এবং হচ্ছে মেথড, দুইটার কাজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। মেথড হচ্ছে আমরা কোন পদ্ধতিতে আমাদের ডাটাকে প্রসেস করাতে চেয়েছি। মেথড হলো দুইটা, একটা হলো গেট, একটা হচ্ছে পোস্ট। কোনটার কি কাজ এটা আমি আপনাদেরকে একটু করে দেখাই দিতেছি। আবার অ্যাকশনের পার্টে যদি আসি, অ্যাকশনটা হলো যে আমি এই ডাটাটাকে কোন পেজে সাবমিট করতে চেয়েছি অথবা এই ডাটাটার লোকেশনটা কি হবে, এটা আপনি অ্যাকশনের থ্রুতে হচ্ছে মেনটেন করবেন। সো মেথডের পার্টে আসি, মেথডের পার্টে যে বললাম যে গেট এবং হচ্ছে পোস্ট, দুইটার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আর কি। সো গেট আমরা একটু দেখি, গেটে কি হয়। জিটি গেট, এখানে আসলাম, রিলোড দিলাম। রিলোড দিলে আমাদের এটা গেট এখানে হচ্ছে সাবমিট হয়েছে। নাম্বার যেহেতু আমরা এখানে দিব, ধরুন সাপোজ আমি 20 নাম্বার এবং হচ্ছে এখানে হচ্ছে 30, 20 আর 30 আমি এখানে লিখলাম এবং আমি যদি এখানে সাবমিট ক্লিক করি, আপনারা যদি একটু ইউআরএল এর দিকে দেখেন তাহলে দেখবেন যে পিএইচপি টেস্ট, এরপরে দেখতে পারবেন যে প্রশ্নবোধক চিহ্ন এবং ফার্স্ট নাম্বার 20 অ্যান্ড সেকেন্ড নাম্বার 30। মানে কি বুঝলেন? গেটের মাধ্যমে যেটা করা হয়, আমরা ইউটিউবে ভিডিও দেখি, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, তো এই লিংকের পার্টের কাজগুলো মূলত গেট টাইপটা ব্যবহার করা হয়। আবার পোস্ট কি? পোস্ট হইলো আপনার পাসওয়ার্ড টাইপ ডাটা যেগুলো আছে, এগুলো তো হচ্ছে আমরা পোস্ট ব্যবহার করে থাকি সাধারণত। এটা হচ্ছে আমরা পাসওয়ার্ড টাইপ ডাটার মধ্যে ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে এমন কোনো ডাটা যেটা হচ্ছে আমরা মানুষের সাথে শেয়ার করতে যাচ্ছি না, এরকম কোনো ডাটা থাকলে সেটার মধ্যে হচ্ছে আমরা পোস্ট ব্যবহার করে থাকি। সো গেটের যে ইনফরমেশন গুলো থাকে গেট মেথডে, ওইটার ইনফরমেশন গুলো হচ্ছে আপনি লিঙ্কে বা ইউআরএল এ দেখতে পারবেন। পোস্টের যেটা পোস্ট হচ্ছে ডাটা সাবমিট হবে, যেটা হচ্ছে আপনার লোকেশন ওইখানে সাবমিট হবে। আপনার ইউআরএল এর মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা আপনি পাবেন না। সো এটা হচ্ছে আমরা আপাতত বাদ দিতেছি যেহেতু আমরা পোস্ট আকারে রাখছি। তো এখানে মেথড ডান। এরপরে আমরা একটু দেখবো যে আমরা আসলে কি কি নেওয়ার পরে কোন কোন জিনিসগুলো আমরা ব্যবহার করি নাই। তো এখানে দেখেন লেভেল হচ্ছে আইডি এবং হচ্ছে নেম, আমাদের এটা আপাতত প্রয়োজন নাই, আমরা হচ্ছে এটা আপাতত রাখতেছি না। লেভেলের আইডি এবং নেম আমরা রাখতেছি না। বাটনের পার্টে যদি আসেন তাহলে দেখবো যে বাটনের ক্লাস, বাটনের আইডি এবং হচ্ছে বাটনের নেম, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এখানে হচ্ছে আপনি সাবমিট যেহেতু টাইপ, আমি এটাকে ক্লাসটাও একটা ক্লাস রাখতেছি সাবমিট এবং হচ্ছে একটা আইডি রাখতেছি সাবমিট, নেমটাও আমি সাবমিট আকারে রাখতেছি। এটা আপনাকে দিতে হবে। এখন আমরা হচ্ছে পিএইচপির পার্টটা এখন শুরু করবো। এতটুকু হচ্ছে এইচটিএমএল এর পার্ট, এতটুকু আপনি করবেন। আবার আরেকটু সুন্দর যদি করতে চাই তাহলে হচ্ছে আমরা কিন্তু এখানে একটা মেসেজ হচ্ছে আমরা ড্রপ করাতে পারি। কিভাবে করবো আসলে দেখাই। আমি হচ্ছে প্লেস হোল্ডার এখানে নিয়েছিলাম। প্লেস হোল্ডারের পার্টে আপনি এখানে যদি বলে দেন যে ইন্টার
ইয়োর ফার্স্ট নাম্বার, ইন্টার ফার্স্ট নাম্বার। এবং আমি যদি এখানে রিলোড দেই, রিলোড দিলে দেখতে পারবেন যে ইন্টার ফার্স্ট নাম্বার একটা মেসেজ আমাকে এখানে দেখাই দিচ্ছে। আমি এখানে ক্লিক দিয়ে যখন আমি মেসেজটা লেখা শুরু করব, নাম্বারটা যখন আমি লেখা শুরু করবো, তখন কিন্তু মেসেজটা আবার চলে গেছে। ঠিক আছে। তো এইখানে একটা পার্ট আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, যেহেতু প্লেস হোল্ডারের পার্টে আমি আসছি। প্লেস হোল্ডার এবং হচ্ছে ভ্যালু, এখানে দুইটা জিনিস দেওয়া যায়, একটা হচ্ছে প্লেস হোল্ডার, একটা হচ্ছে ভ্যালু। প্লেস হোল্ডারের কাজ হচ্ছে আপনাকে হিন্ট দিবে, হিন্ট। ঠিক আছে, এখানে কি দিবেন, এটা হচ্ছে একটা হিন্ট দিবে, আপনি লেখা শুরু করবেন, চলে যাবে। এরপরে আরেকটা যেটা বলতেছি ভ্যালু, ওইটা কিন্তু হিন্ট না। ঠিক আছে, আমি একটু ভ্যালুটা আপনাদেরকে দেখাই, প্লেস হোল্ডার থাকলো অসুবিধা নাই। এরপর আসেন একটা ভ্যালু আমি এখানে অ্যাড করবো, ভ্যালু অ্যাড করে একটু দেখাই। ভ্যালুর পারে আমি হচ্ছে এখানে একটা নাম্বার আমি দিয়ে রাখতেছি, যেহেতু আমাদের টাইপ নাম্বার, সো আমাদেরকে নাম্বারই ব্যবহার করতে হবে। তো এখানে আমি ধরেন হচ্ছে আমি 40 ডিফল্ট আমি দিয়ে রাখলাম, 40। তো এখানে আমি রিলোড যদি দিই, রিলোড দিলে দেখতে পাবেন যে আমার এখানে ডিফল্ট একটা 40 ভ্যালু চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে হিন্ট এবং এটা হচ্ছে ভ্যালু। আমি যদি এখন সাবমিট করি, তাহলে হচ্ছে আমার এই ডিফল্ট যে ভ্যালুটা আছে এটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আপনার ভ্যালু এবং হচ্ছে প্লেস হোল্ডারের মধ্যে পার্থক্য। সো আমরা এখানে যেহেতু ভ্যালু রাখতে চাইতেছি না, আমরা প্লেস হোল্ডারই হচ্ছে কাজটা করব। তো উপরে যেই প্লেস হোল্ডার দিছি, এটাকে হচ্ছে জাস্ট কপি করব এবং এখানে পেস্ট করে দিয়ে বলে দিব যে তুমি হচ্ছে সেকেন্ড নাম্বার আর কি। সো আসেন একটু রিলোড দিই এবং আউটপুটটা দেখি। সো ইন্টারিয়র ফার্স্ট নাম্বার, ইন্টারিয়র সেকেন্ড নাম্বার, সবকিছু ডান। আমাদের এইচটিএমএল পার্টে এতটুকুই ছিল। এখন আমরা যাচ্ছি হচ্ছে পিএইচপি পার্টে। পিএইচপি পার্টে এখানে দেখেন ফর্মের পার্টে অ্যাকশনে আমরা একটু পিএইচপি আমরা করব। তো এখানে আমরা কি বলবো, এখানে বলবো পিএইচপি কিন্তু কাজ করে সার্ভারের মাধ্যমে। তো আমরা বলবো যে তুমি সার্ভার হিসেবে আমাদের পিসি কে ব্যবহার করবা, এবং হচ্ছে আমি আউটপুটটা এই পেজে দেখতে চাইতেছি, এটা হচ্ছে আমরা এখানে বলবো। তো দেখেন কিভাবে বলি, প্রথমে আমাদেরকে লেস দেন এবং গ্রেটার দেন, এবং এটার মাঝখানে হচ্ছে আপনাকে দুইটা কোশ্চেন মার্ক, এবং এখানে লিখতে হবে পিএইচপি, এবং এই যে মাঝখানে যে গ্যাপটা, এখানে আমাদেরকে মূলত কাজটা করতে হবে। তো এতটুকু করার পরে আপনি হচ্ছে পিএইচপি শুরু করে দিয়েছেন। পিএইচপি তে আমরা হচ্ছে একো এবং হচ্ছে প্রিন্ট, এই দুইটার মাধ্যমে হচ্ছে আউটপুট দেখি। তো এখানে হচ্ছে আমি একো ব্যবহার করব। একো, একোতে আমরা বলবো একটা ডলার সাইন দিব। ডলার সাইন দেওয়ার পর একটা আন্ডারস্কোর দিব, এবং এইখানে আমরা বলবো যে সার্ভার, এখানে অটোমেটিক সাজেস্ট করতে যে সার্ভার। সার্ভার বলার পরে আমরা হচ্ছে একটা স্কোয়ার ব্র্যাকেট নিব এবং একটা সিঙ্গেল কোটেশন ভিতরে দিব। সিঙ্গেল কোটেশন দেওয়ার পরে এখানে আমরা বলবো যে পিএইচপি, বড় হাতে কিন্তু পিএইচপি সেলফ, পিএইচপি সেলফ। এতটুকু বলার পরে আপনি হচ্ছে যে একোর লাস্টে এখানে কিন্তু আপনাকে সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করতে হবে। এতটুকু কাজ আপনি যখন করবেন, তখন হচ্ছে আপনার এই ফর্মটা আপনার হচ্ছে এই পেজেই অ্যাক্সেস পাইলো, এবং হচ্ছে আপনার কম্পিউটার থেকে সে হচ্ছে সার্ভার হিসেবে ব্যবহার করবে। সো আমরা একটু দেখবো যে আমাদের হচ্ছে এই লাইনটা অ্যাড করা হয়েছে কিনা, কিভাবে দেখবো আসেন। এখানে রিলোড দিলে আমরা হচ্ছে আমাদের এখানে আউটপুটটা দেখতে পাবো। সো এখন আমরা হচ্ছে দেখবো যে আমাদের এটা কি অ্যাক্সেস দিতে পারছি কিনা। ক্লিক করব হচ্ছে কন্ট্রোল ইউ। এখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে ফর্ম অ্যাকশন, এবং এখানে দেখেন যে পিএইচপি হোমওয়ার্ক, পিএইচপি টেস্টের ভিতরে আমরা হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে আছি। সো আমরা যদি একটু আমাদের ফাইল পাথটা একটু আরেকবার দেখি, তাহলে দেখতে পারবো যে আমাদের হচ্ছে পিএইচপি টেস্টের ভিতরে পিএইচপি ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা। সো আমরা বুঝতে পারলাম যে হচ্ছে আমাদের এখানে সার্ভার এবং হচ্ছে আমাদের পেজটা কানেক্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা চলে যাব মেইন পিএইচপি পার্ট। সো এতটুকু আমাদের ডান। এখানে আসলে একটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে কোনো ইরর নাই। সো আমরা এখন উপরে চলে যাব, একদম ডক টাইপের একদম উপরে চলে আসবেন। এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে 1 নাম্বার লাইনে আসবেন, এবং এখানে আবার হচ্ছে লেস দেন গ্রেটার দেন এবং হচ্ছে দুইটা কোশ্চেন মার্ক, এবং মাঝখানে লিখবেন পিএইচপি, লিখে এন্টার দিয়ে আপনি একটা আপনার জায়গা করে নেবেন। এরপর এখানে মূলত আমাদের কাজটা আমি করব। এখানে দেখেন কাজটা কিভাবে হবে, একটু বুঝাই আপনাদেরকে, কন্ডিশনটা একটু বুঝাই। একটা নাম্বার এখানে দিব 20, এবং আরেকটা নাম্বার দিব 30। দেওয়ার পর আমরা যখন সাবমিট বাটনে ক্লিক দিব, তখন হচ্ছে একটা ভ্যালু সে হচ্ছে শো করবে। ঠিক আছে, আমি এরকম কিছু করাতে চাইতেছি। তো এটা করানোর জন্য আমাদেরকে যাইতে হবে হচ্ছে ইফ এবং ইলস ফাংশনের পার্টে। সো প্রথমে হচ্ছে আমি নিব ইফ, ইফ একটা প্যারেনথেসিস এবং কার্লি ব্রেসেস দিয়ে হচ্ছে আমরা আমাদের ইফটা শেষ করব। এবং এর পরের পার্টে আমরা নিব হচ্ছে একটা এলস, এলস প্যারেনথেসিস এবং হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে আমাদের লাইনটা আমরা শেষ করব। এখন যদি রিলোড দিই, তাহলে হচ্ছে একটা ইরর আপনি এখানে দেখতে পারবেন, সিনট্যাক্স ইরর। ঠিক আছে, এই ইররটা আমরা এখানে কিভাবে ফিক্স করবো আসেন দেখি কিভাবে করা যায়। আপাতত আমি ইলসের পার্টের এতটুকু রাখতেছি। তো ইফের পার্টে এখানে প্রথম যেই
ব্রেকেটটা আছে এটার মধ্যে আমরা বলে দিব সেট, এরপরে হচ্ছে একটা প্যারেন্থেসিস, এবং এটার মধ্যে একটা ডলার সাইন নিব, একটা আন্ডারস্কোর নিব হচ্ছে পোস্ট। পোস্ট নেওয়ার পর আমরা হচ্ছে একটা স্কোয়ার ব্র্যাকেট নিব এবং সিঙ্গেল কোটেশন, এর ভিতরে আমরা দিব কি আমাদের যে বাটনের যে নেমটা আছে, এই যে বাটনের নেম সাবমিট, এটাকে আমরা এখানে নিয়ে আসবো। বাটনের নামটা এখানে নিয়ে আসলাম। এরপর হচ্ছে এটার দ্বারা আমরা কি করলাম, এটার দ্বারা আমরা বাটনের যে কাজটা ওইটা হচ্ছে আমরা এখানে সম্পাদন করে দিলাম, বাটনের কাজটা। ঠিক আছে, বাটনটা আমাদের সেট করা হয়ে গেছে। একটু আসেন পেজটা রিলোড দিই, রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন সবকিছু আমার আগের মতো ঠিক হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে বাটনের কাজ ডান, এখন হচ্ছে আমরা কি করাতে যেতেছি এটা হচ্ছে আমাদেরকে এখানে বলতে হবে। এটা করার জন্য আমাদের হচ্ছে প্রথমত ডাটাকে স্টোর করতে হবে। ডাটাকে স্টোর করার পরে দুইটা ডাটাকে হচ্ছে যোগ করার পরে তার যোগফল আমরা এখানে প্রিন্ট করাবো। সো এখানে হচ্ছে আমরা একটা ডলার সাইন নিব, আমাদের যেহেতু স্টোর করানোর জন্য ভেরিয়েবল নিতে হবে, ডলার সাইন নিব এবং এটার মধ্যে আমরা হচ্ছে আমাদের ভেরিয়েবলটাকে আমরা এখানে রাখবো। সেখানে আমি ভেরিয়েবল নাম্বার ওয়ান হিসেবে একটা নিতেছি, সমান সমান দিলাম। এবং এখানে হচ্ছে আমরা পোস্ট দেওয়ার পর এখানে হচ্ছে আমরা আবার স্কোয়ার ব্র্যাকেট নিব এবং একটা সিঙ্গেল কোটেশন নিয়ে আমাদের হচ্ছে এখানে লাইনটা সেমিকোলনের মাধ্যমে শেষ করব। তো এখানে দেখেন কি হলো, পোস্ট নিলাম, আমাদের হচ্ছে মেথডটা আমরা এখানে এন্টার করতেছি, পোস্ট মেথডে আমরা হচ্ছে নাম্বার ওয়ানে কাকে রাখতে চাইতেছি। নাম্বার ওয়ানে দেখেন এখানে কিন্তু আমি বলে দিচ্ছি যে এই যে এখানে যে নামটা আছে ফার্স্ট নেম, নাম্বার ওয়ানে ফার্স্ট নেম, এই নেমটাকে হচ্ছে এখান থেকে নেবেন এবং আপনি এখানে বসাই দেন। দেন এরপরে হচ্ছে আমরা এটাকে কপি করব, কপি করার পরে নাম্বার টুতে যাব, নাম্বার টুতে যাওয়ার পরে সেম থাকবে, জাস্ট আমরা এখানে বলবো যে সেকেন্ড পেস্ট করে দেন। আচ্ছা এরপরে আমরা একটু নিচে যদি দেখি, একটু রিলোড দিই আমরা এখানে একটু দেখি কোনো এরর আসে কিনা, কোনো এরর নাই। সো আমরা এখানে কি করলাম, নাম্বার ওয়ানের পার্টে পোস্ট মেথডে আমাদের নাম্বার ফার্স্ট নাম্বারকে এখানে নিয়ে আসলাম এবং নাম্বার টুর পার্টে পোস্ট মেথডে সেকেন্ড নাম্বার আমরা এখানে নিয়ে আসলাম। এখন এই দুইটা পার্টে আমাদের হচ্ছে একটা হিসাব করতে হবে যে নাম্বার ওয়ান এবং হচ্ছে নাম্বার টু, এই দুইটাকে আমরা হচ্ছে হিসাব করবো এবং তার যোগফল আমরা এখানে প্রিন্ট করাবো। সো যোগ করার জন্য আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিতে হবে, এটা আমরা নিতেছি নাম্বার থ্রি হিসাবে, নাম্বার থ্রি, এবং এটার ভিতরে আমরা নিব না নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করলাম। তো এখানে কি হলো, আমাদের নাম্বার ওয়ানের যে ভ্যালুটা আমরা এখানে দিব, যে কোনো ভ্যালু হতে পারে, যে কোনো ধরনের ভ্যালু হতে পারে ওইটা, এবং হচ্ছে নাম্বার টুর ভ্যালুটাকে এখানে হচ্ছে সে যোগ করবে, যোগ করে যোগফলটা রাখবে নাম্বার থ্রির মধ্যে। সো আউটপুটটা দেখার জন্য আমরা এখানে দিতে পারি যে ইকো ডলার সাইন এবং হচ্ছে নাম্বার থ্রি, এরপর আমরা সেমিকোলন দিয়ে আমাদের লাইনটা শেষ করে দিব। রিলোড দিব, রিলোড দিলে দেখবেন যে কিছুই নাই, আমরা এখন হচ্ছে এটাকে যোগফল এবং হচ্ছে যোগ করার জন্য উপযোগী করে ফেলছি। এখন হচ্ছে আমরা যোগফলটা দেখবো এবং একটা ইরর বা একটা প্রবলেম আমরা এখানে ফেস করবো। সেখানে দেখেন 220 এবং হচ্ছে 30, এই দুইটাকে আমরা যোগ করতে চাই, সাবমিটে ক্লিক দিলে ফলাফলটা আসতেছে এই কোনায়। তবে আমার তো এখানে হলে হবে না, আমার তো দরকার নিচে। তো এটা কিভাবে নিয়ে আসা যায় দেখেন, আসেন নিয়ে আসি। এটা নিয়ে আসার জন্য ইকোটা আমরা এখান থেকে আপাতত উঠাই দিতেছি, আমরা হচ্ছে ইকো এখানে করবো না, নিচে আসেন। নিচে আসার পরে এই যে কন্টেইনারের ভিতরে ফর্মের নিচে এখানে আরেকটা ডিপ নেন, এটা হচ্ছে আমরা বক্স আকারে দিতেছি, বক্সের মধ্যে আমরা হচ্ছে নিব পিএইচপি। তো এখানে আমরা হচ্ছে কি দেখাতে চাইতেছি, এটা হচ্ছে যোগফলটা আমরা এখানে দেখাতে চাই। যোগফলের জন্য আমরা যেটা করছিলাম ওইটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখন হচ্ছে রিলোড দিই, রিলোড দিলে আমরা হচ্ছে দেখতে পারবো যে এখানে আপাতত কিছুই নেই। তবে আমরা যদি এখন আবার একবার একটু হিসাবের পার্টে যাই এবং সাবমিট করি, আমরা দেখবো যে নিচে এখানে চলে আসছে ভ্যালুটা। ঠিক আছে, তো এই ভ্যালুটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা এখানে একটা প্যাডিং বা একটা মার্জিন ব্যবহার করতে পারি, এটা আমরা হচ্ছে MT3 তে আমরা রাখতেছি। রিলোড দেন, রিলোড দিলে আমরা দেখবো যে একটা ইরর এখানে চলে আসছে। ইররটা কি আসে দেখেন একটু দেখি, আনডিফাইন্ড ভেরিয়েবল। ঠিক আছে, নাম্বার থ্রি আনডিফাইন্ড ভেরিয়েবল, এটা কেন আসছে? এটা আসার কারণ হলো যে আমরা যতক্ষণ পর্যন্ত এই নাম্বার ওয়ান এবং নাম্বার টু তে কোনো ভ্যালু না দিতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নাম্বার ওয়ান আর নাম্বার টু যোগ হয়ে যোগফল কিন্তু নাম্বার থ্রিতে আসতেছে না। এই কারণে এখানে বলছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল, যতক্ষণ পর্যন্ত নাম্বার থ্রিতে না আসতেছে ততক্ষণ পর্যন্ত এই ভেরিয়েবলটাতে কিছুই নাই, যার কারণে এটা আসছে আনডিফাইন্ড ভেরিয়েবল। তো এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, আসেন ঠিক করি। নাম্বার থ্রি কে আমরা এখান থেকে নিব এবং উপরে চলে যাবো পিএইচপির নিচে, ইফ এর উপরে ভেরিয়েবলটা আমরা এখানে রাখবো, একটা সমান সমান দিব এবং এখানে বলবো যে নাল, নাল শব্দের অর্থ হচ্ছে এখানে কিছুই নাই, এটা হচ্ছে খালি, এটা একটা ডাটা টাইপ। তো এটা খালি থাকার পরেও এটা হচ্ছে কিছু না কিছু দিয়ে হচ্ছে এটা কভার করা আছে।
এখন আমরা যদি রিলোড দিই তাহলে দেখবো যে এই প্রবলেমটা আমাদের আর নাই। রিলোড দিলে দেখতে পাচ্ছেন এই প্রবলেমটা চলে গেছে। এখন আমরা হচ্ছে একটু দেখি এটাকে আরেকটু সুন্দর কিভাবে করা যায়। তো আমরা আরেকবার একটু সংখ্যা হিসাব করি, 100 এবং 30। এখানে হচ্ছে 130 এইভাবে আসছে। ঠিক আছে, তো এটাকে আমি একটু বোল্ড আকারে এবং একটু স্টাইলিশ আকারে আমি হাতে যেতেছি। কেমন হাতে যেতেছি একটু বুঝাই। যেমন ধরেন আমি এখানে 100 এবং 130 এইভাবে রাখতেছি। তো আমি চাইতেছি যেন 100 + 130 = 130 এইভাবে আসো। তো এটা কিভাবে আনা যায়, আসলে আনি। তো এই যে ইকোর যে পার্টটা, এটা হচ্ছে আমি আপাতত এটা কল করতেছি না। ডাবল কোটেশন এবং হচ্ছে এটার ভিতরে H2 এবং H2 এর হচ্ছে এন্ডিং দিতেছি। আবার ডাবল কোটেশন, দুইটা ডট হচ্ছে ডাবল কোটেশন। এইখানে আমরা বলবো যে কত কত সেইটা। তো এখানে আমরা হচ্ছে নাম্বার 1 কে আমরা নিয়ে আসতেছি এখানে, নাম্বার 1। তবে তার আগে যেহেতু একটু বোল্ড আকারে আনলে ভালো হয় জিনিসটা, আমরা বোল্ড আকারে আনার জন্য এটাকে হচ্ছে বোল্ড আকারে এই করার চেষ্টা করি। এখানে আমরা রাখতেছি নাম্বার 1 কে। ঠিক আছে, তো এখানে কি হলো, নাম্বার 1 কে এখানে রাখলাম, কি হলো আসেন দেখি। 20 এবং 30 যোগ করলে দেখেন 20 এখানে চলে আসছে। যোগফলটা আসেনি কারণ যোগফল আমরা এখনো এন্টারই করিনি। তো জিনিসটা এরকম ভাবে আসবে। 20 আসলো, 20-র পরে আমরা চাইতেছি যে একটা যোগ চিহ্ন আসুক। তো যোগ চিহ্নের জন্য এখানে হচ্ছে আমরা একটা গ্যাপ দিতে হবে, এবং আবার আরেকটা ডট, ডাবল কোটেশন, এবং এখানে হচ্ছে যোগ। এরপর আমরা হচ্ছে আবার এখানে একটা ডট দিব এবং ডাবল কোটেশন, একটা গ্যাপ দিব, আবার ডট দিব, আবার ডাবল কোটেশন, এবং এইটার মাঝখানে আমরা নিয়ে আসবো নাম্বার 2 কে। এই হচ্ছে নাম্বার 2। এবং নাম্বার 2-র পরে আবার একটা ডট দিব এবং ডাবল কোটেশন, একটা গ্যাপ দিব, আবার হচ্ছে একটা ডট দিব, আবার ডাবল কোটেশন, এবং এখানে আমরা নিয়ে আসবো সমান সমান। নিয়ে আসার পরে আমরা হচ্ছে আবার একটা ডট, ডাবল কোটেশন, একটা গ্যাপ, এবং হচ্ছে আরেকটা ডট, ডাবল কোটেশন, এবং এইখানে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের নাম্বার 3 কে। সো এটা কিভাবে কি করলাম আপনার হচ্ছে এখনই বুঝবেন না। যদি পিএইচপির পার্টে নতুন হন তাহলে হচ্ছে এই পার্টটা আপনি এখন বুঝবেন না। আপনাকে যেটা করতে হবে, এটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। সো এটা হচ্ছে, দেখি কি আসে আউটপুট। রিলোড দিলাম। রিলোড দিলে দেখতে পারতেছেন আমি হচ্ছে একটু আগে যে হিসাবটা করছিলাম ওইটা হচ্ছে এখানে প্রিন্ট হয়েছে। তবে এটা হচ্ছে বোল্ড আকারে হয়নি। তো বোল্ড আকারে, আচ্ছা বোল্ড আমি আপাতত রাখতেছি না। তো আপাতত বোল্ড আমি বাদ দিলাম। দেওয়ার পর হচ্ছে যদি রিলোড দিই তাহলে দেখবো যে সবকটা হচ্ছে বোল্ড সারা সুন্দরভাবে আসছে। তো এখন একটা হিসাব আমরা যদি এখানে করি যে 100 + 130 এইভাবে দিলাম। সাবমিট করলে দেখতে পাচ্ছি 100 + 130 সমান সমান 130। সো পেজটা রিলোড দিলেই দেখতে পাচ্ছেন যে আরেকটা হচ্ছে আমাদের এখানে ওয়ার্নিং চলে আসছে। এই ওয়ার্নিংটা কিভাবে সলভ করবেন আসেন দেখি। আমরা যেইভাবে করছিলাম উপরের পার্টে নাম্বার 3 কে নাল বলছিলাম, সেম ভাবে আমাদেরকে নাম্বার 1 এবং হচ্ছে নাম্বার 2 এটাকে বলতে হবে ইলসের ভিতরে। ঠিক আছে, ইলসের ভিতরে আসলাম এবং হচ্ছে নাম্বার ওয়ান কে বলবো হচ্ছে নাল, এবং হচ্ছে নাম্বার 2। এখন যদি একটু রিলোড দেই তাহলে দেখবো যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে। এবং আমরা যদি এখন একটু হিসাব করি, 50 এবং হচ্ছে 50 কত হয়, সমান সমান 50 + 50 সমান সমান 100। তো এই হচ্ছে আমাদের পিএইচপির মিনি প্রজেক্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর ওয়েবসাইট রিলেটেড টিপস এবং ট্রিক্স যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।